আর ভারতীয় পণ্য বর্জনে যে এফেক্ট হচ্ছে না, আমাদের মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান বলার চেষ্টা করলেন, যদি এটা এফেক্ট না হয়ে থাকে তাহলে ভারতের অ্যাম্বাসেডর কেন কেন সংবাদ সম্মেলন করে বক্তব্য দিচ্ছে, কেন কেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্য দেওয়া হচ্ছে আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকে? কারণ আমি তো ওই কথাটাই তো বললাম যে মানে সবাই স্বামী পরিবর্তন করতে পারে, বউ পরিবর্তন করতে পারে, কিন্তু ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে পরিবর্তন করতে পারে না। শেখ মুজিবুর রহমানকে ভারত ব্যবহার করে পাকিস্তান থেকে পাকিস্তানকে আলাদা করতে পেরেছে, এবং শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত বাংলাদেশে 1947 সালের তাদের যে ক্ষত, সেই ক্ষতটা তারা পুষিয়ে নিতে। ভারতের বিরোধিতা ছাড়া এবং জিয়াউর রহমানের আদর্শ এবং জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের সমন্বয় ছাড়া আপনি এই ভারতের আধিপত্যবাদ থেকে আপনি এই বাংলাদেশকে মুক্ত করতে পারবেন। এই যে আমাদের আখতারুজ্জামান, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান যে একটি কথা বলেছেন যে ভারতের পণ্য ওই যে বর্জন, এটা উনি অবশ্য এই বিষয়টাকে ডিসকারেজ করেছেন যে আমরা আম জনতা বা জনগণ আমরা যে ভারতের পণ্য যে বর্জন করছি এটাকে উনি ডিসকারেজ করেছেন, এবং উনি যেটা বলার চেষ্টা করেছেন আমরা $16 বিলিয়ন মতো ভারত থেকে আমরা পণ্য আমদানি করি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আর ভারত থেকে আমরা করি 16 বিলিয়ন এবং আমরা করি 4 বিলিয়নের মতো সম্ভবত। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যেহেতু আমরা জনগণ আমরা ভারতীয় পণ্য গ্রহণ করতে চাচ্ছি না, আমরা ভারতীয় পণ্য একসেপ্ট করতে চাচ্ছি না, এখন সরকার তো এটা জোর করে ভারতীয় পণ্য তারা আমদানি করতে চাচ্ছে। মালদ্বীপের সাথে আমাদের পার্থক্যটা কি, বা অন্যান্য দেশে যেখানে ভারতীয় পণ্য বর্জন করে সাকসেসফুল হয়েছে আমাদেরও সাকসেসফুল হচ্ছে, বাট একটু সময় লাগছিল এই কারণে যেহেতু এই সরকার ভারতের সমর্থনে ক্ষমতায় আছে, এবং এই কারণে আমাদের অর্থ দিয়ে আমাদের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে তারা ভারতীয় পণ্য তারা আমদানি করছে। যদিও আমরা কিন্তু বারংবার বলছি যে আমরা এটা খেতে চাই না, আমরা গ্রহণ করতে চাই না। যদিও আওয়ামী লীগের যারা আলোচক আছে তারা বলার চেষ্টা করছে যে আমরা যদি ভারত থেকে আমদানি না করি তাহলে এই পণ্যগুলো আমাদেরকে আমদানি করতে হবে ব্রাজিল থেকে অথবা অন্য দেশ থেকে, সেক্ষেত্রে আমাদের খরচের পরিমাণ বেড়ে যাবে। ভালো কথা, আমি মানি খরচের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আপনি প্রধানমন্ত্রী, আপনি বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত আছেন, 18 কোটি জনগণকে খাওয়ানোর দায়িত্ব আপনার। আমরা অভিমান করেছি, আমরা পণ করেছি ভারতীয় পণ্য আমরা গ্রহণ করবো না। সো ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, ইট ইজ ইউর ম্যাটার যে আপনি এটা ব্রাজিল থেকে আনবেন নাকি আকাশ থেকে আনবেন না জাহান্নাম থেকে আনবেন। যদি আগে যেটা ভারত থেকে আনতে 100 টাকা লাগতো এখন যদি 150 টাকা লাগে এটা আপনার সমস্যা। এখন আমার ছেলে যদি বলে যে আমি অমুক প্রোডাক্ট আমি খাবো না বা অমুক প্রোডাক্ট আমি ব্যবহার করবো না, তাহলে আমি কি তার ইচ্ছার বিরুদ্ধে কি আমি তাকে বলতে পারি যে তোমাকে এটা খেতে হবে অথবা এই পণ্য তোমাকে ব্যবহার করতে হবে? এটা শেখ হাসিনা আপনি জোর করে হোক আর যেভাবে হোক আপনি প্রধানমন্ত্রী চেয়ারে আছেন, এটা আপনার দায়িত্ব। আর ভারতীয় পণ্য বর্জনে যে এফেক্ট হচ্ছে না, আমাদের মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান বলার চেষ্টা করলেন, যদি এটা এফেক্ট না হয়ে থাকে তাহলে ভারতের অ্যাম্বাসেডর কেন সংবাদ সম্মেলন করে বক্তব্য দিচ্ছে, কেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্য দেওয়া হচ্ছে? নিশ্চয়ই তাদের এটা এফেক্ট হচ্ছে, তাদের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। আর আমাদের আখতারুজ্জামান, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান যে একটি কথা বললেন যে দেখেন মানুষ কিন্তু প্রয়োজনে ছেলে মেয়ে বাদ দিয়ে বউ পরিবর্তন করে, স্বামীও পরিবর্তন করে, ইভেন পুরানো আসবাবপত্র পরিবর্তন করে, পুরানো বাড়িও পরিবর্তন করে। শুধুমাত্র ভারত এবং শেখ হাসিনা তাদের একে অপরের বন্ধু পরিবর্তন করতে পারে না। আমাদের মেজর আখতারুজ্জামান যেটা বললেন যে কংগ্রেস আসলেও আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকে, বিজেপি আসলেও আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকে। কারণ আমি তো ওই কথাটাই তো বললাম যে সবাই স্বামী পরিবর্তন করতে পারে, বউ পরিবর্তন করতে পারে, কিন্তু ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে পরিবর্তন করতে পারে না। এটা কি আসলে শেখ হাসিনাকে ভালোবেসে এই কাজটি করছে? হাসিনা আক্তার, আপনার মাধ্যমে একটু জনগণকে অবহিত করি, এটি শেখ হাসিনাকে ভালোবেসে এই কাজটি করছে না। এটা 1947 থেকে ভারতের যে ক্ষত, ইস্ট বেঙ্গল তারা ভারতের ভিতরে রাখতে চেয়েছিল, এটা পাকিস্তানের ভিতরে চলে গিয়েছিল, এবং 24 বছর শেখ মুজিবকে ডেভেলপ করেছে পাকিস্তান থেকে আলাদা করার জন্য, এবং ভারত ভেরি সাকসেসফুল হয়েছে 1971 সালে। সাকসেসফুল হওয়ার পরে যে মুহূর্তে শেখ মুজিবুর রহমান 72 সালে ক্ষমতা নেবার পরে উনি 73-74 দিকে যখন উনি বুঝতে পারলেন যে ভারত আসলে
পাকিস্তানকে আলাদা করেছে ভারতের স্বার্থে এবং ভারত এই বাংলাদেশটাকে দখল করে নিতে চায়। যে মুহূর্তে শেখ মুজিবুর রহমান ওআইসি সম্মেলনে গেলেন, যে মুহূর্তে শেখ মুজিবুর রহমান পাকিস্তানে ভিজিটে গেলেন ভারতের অনুরোধ উপেক্ষা করে, সেই মুহূর্তে কিন্তু অ্যাসাসিনেশনের ঘটনা ঘটলো। এক্ষেত্রে আমরা কি বুঝতে পারি? এক্ষেত্রে আমরা কি বুঝতে পারি? উনাকে সরিয়ে কাকে আনা হলো? খন্দকার মোশতাককে। খন্দকার মোশতাককে ক্ষমতা আনার পরে খন্দকার মোশতাকও পাকিস্তানের সাথে যোগাযোগ করে কনফেডারেশন করার চেষ্টা করেছিল। এটিও যখন ভারত বুঝতে পারলো, তখন কিন্তু ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে দিয়ে খন্দকার মোশতাককে ক্ষমতাচ্যুত করা হলো। এই খালেদ মোশাররফ 4 দিন ক্ষমতায় ছিল এবং সিপাহী বিপ্লব এবং কর্নেল তাহের এবং সেনাবাহিনীর বিপ্লবের মাধ্যমে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং ভারতের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু ভেস্তে চলে গেল। এরপরে দেখেন 1975 সালের পর থেকে শেখ হাসিনার বয়স তখন কম, তাকে স্নেহ দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, অর্থ দিয়ে, ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়িয়ে তাকে ডেভেলপ করেছে। 1981 সালে শেখ হাসিনা আসার পরে যে মাত্র 13 দিন পরে জিয়াউর রহমান অ্যাসাসিনেশন হলো। 90 সালে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে চেয়েছিল সেনাবাহিনীর সমর্থনে এবং জেনারেল নুরুদ্দিন এরশাদকে সমর্থন করে নাই। এটার উদ্দেশ্য ছিল যে তারা ভেবেছিল যে ইলেকশন দিলে শেখ হাসিনা ক্ষমতায় আনবে, কিন্তু জনগণ শেখ হাসিনাকে ম্যান্ডেট দেয় নাই। 96 সালে 173 দিন হরতাল এবং একটা ব্যর্থ সামরিক অভ্যুত্থান করার পরেও কিন্তু আওয়ামী লীগ 150টি আসন পায় নাই, 147টি আসন পেয়েছিল। 2001 সালেও কিন্তু প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে দিয়ে ইমার্জেন্সি দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা কন্টিনিউ করার জন্য ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, শেখ হাসিনার পক্ষ থেকে বলা হয়েছিল। সেটিও কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন শোনে নাই। এই কারণে বিএনপি 2001 সালে ক্ষমতায় আসতে পেরেছিল। এর পরবর্তীতে দেখেন আপনার 2004 সালে যে আপনার 21শে অগস্ট গ্রেনেড হামলা, আপনার যে একসাথে 63টা জেলায় জঙ্গি হামলা, আপনার যে 10টা অস্ত্র এবং শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই, এই সমস্ত নাটক সাজিয়ে ঠিকই আবার সেনাবাহিনীকে দিয়ে একটি অভ্যুত্থান ঘটিয়ে 270টা আসন দিয়ে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে আপনার 2014 সালে একতরফা নির্বাচন করলেন, 2018 সালে দিনের ভোট রাতে করলেন এবং 2024 সালে ভারতের সহায়তায় কিভাবে আমেরিকাকে নিউট্রালাইজ করে তারা এইভাবে ক্ষমতায় আছে। তার মানে আমি কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে, শেখ মুজিবুর রহমানকে ভারত ব্যবহার করে পাকিস্তান থেকে পাকিস্তানকে আলাদা করতে পেরেছে এবং শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত বাংলাদেশে 1947 সালের তাদের যে ক্ষত, সেই ক্ষতটা তারা পুষিয়ে নিতে চায়। আমার মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান আরেকটি কথা বললেন যে ভারতে 26 কোটি মুসলমান আছে, তাহলে যেখানে ফিলিস্তিনিদের আক্রমণ করা হচ্ছে সেখানে তাহলে আপনারা যান, আপনারা যুদ্ধ করেন। এবং উনি ব্যারিস্টার আশরাফকে যে বললেন যে আমরা যে ভারতে যাই বা ভারতের থেকে যখন যে মুসল্লিরা আসে, তা যেটা ব্যারিস্টার আশরাফ যেটা বললেন মুসল্লি আসে সেটা একজন মুসলিম আসছে। তা আমার কথা হচ্ছে, এবং আমাদের মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান উনি আরেকটি কথা বললেন যে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের আলোচনায় সমাধান হয়েছে, ফ্রান্স এবং ইংল্যান্ডের আলোচনায় সমাধান হয়েছে, জার্মানি অস্ট্রিয়ার আলোচনায় সমাধান হয়েছে, কিন্তু সমাধান তো হতে হয় মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান সমানে। কিন্তু ভারত কি আপনাকে সমানভাবে কি আপনার সাথে আচরণ করছে? ভারতের তো উচিত আমার বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করা। ভারত তো আমার বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করছে না। এতে কি হচ্ছে, আমার অপোজিশন রাজনৈতিক নেতৃত্ব, আপনিও তো অপোজিশন রাজনৈতিক নেতৃত্বের একটা অংশ, আলটিমেটলি আপনারা দুর্বল হচ্ছেন এবং আপনি যেভাবে আপনি ব্যাখ্যা দিচ্ছেন, আমার কাছে যেটা মনে হয় আপনি জনগণকে ভুল বার্তা দিচ্ছেন। মানে আপনি কিন্তু ব্যারিস্টার আশরাফকে আক্রমণ করে আপনি বললেন 1971 সালে আমরা রাজাকারদেরকে পরাজিত করেছি ভারতের সহায়তায়, আবার আপনি বললেন আবার ভারতের সহায়তায় আপনি আমাদেরকে বিতাড়িত করবেন। তার মানে ভারতের সহায়তায় আমাদেরকে বিতাড়িত করে আপনি কি সেই হিন্দু দাদা ভাই যারা এখান থেকে চলে গিয়েছে 1965, 1971 সালে বা বিভিন্ন সময়, তাহলে সেই হিন্দু দাদাদেরকে কি আপনি আবার ফেরত আনবেন? ফেরত এনে আমাদেরকে কি এখান থেকে আপনি বহিষ্কার করবেন ভারতের সহায়তায়? নাহলে আপনি কি বোঝাতে চেয়েছেন? আপনি ভারতের সহায়তায় আমাদেরকে আবার কোথায় আপনি পাঠাবেন? এখন এটা সর্বশেষ যে কথাটা হচ্ছে যে ব্যারিস্টার আশরাফ যে কথাটা বললেন বিএনপি কে উদ্দেশ্য করে যে বিএনপির উচিত যে ভারতের বিরোধিতা করা। আমিও ব্যারিস্টার আশরাফের সাথে একমত। কারণ আপনি গত 15 বছর বা 17 বছর বিএনপি কিন্তু হেন কোনো কাজ করে নাই বা ভারতকে খুশি করার চেষ্টা করে নাই যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য। কিন্তু ভারত কিন্তু প্রতিবার কিন্তু বিএনপির সাথে মিথ্যা ছলনার আশ্রয় নিয়েছে।
14 সালে তারা একতরফা নির্বাচন দিয়েছে। তারা বেগম জিয়াকে যে বলেছিল যে এই নির্বাচন হয়ে গেলে 3 মাস পরে তারা আওয়ামী লীগকে দিয়ে আরেকটি নির্বাচন করিয়ে দিবে, সেটি কিন্তু তারা রক্ষা করে নাই। 2018 সালে বিএনপি যে নেতৃত্ব প্লাস ডক্টর কামাল হোসেনকে বলেছিল যে আপনারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যান, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন শেখ হাসিনা দিবে, কিন্তু সেখানেও কিন্তু তারা এটা রক্ষা করে নাই। 2024 সালে তো 2024 সালে ঘটনা তো বেশি আগের না, এটাও তারা আমেরিকাকে কিভাবে নিউট্রালাইজ করে, আমেরিকার যে আগ্রহ, আমেরিকার যে ভূমিকা ছিল সেটাও কিন্তু তারা নিউট্রালাইজ করে আমার টোটাল সেনাবাহিনী, আমার জুডিশিয়ারি, আমার পুলিশ, আমার অ্যাডমিনিস্ট্রেশন, আমার দালাল শ্রেণীর যারা আছে, আমার যারা কুশীলব, তাদেরকে ব্যবহার করে ভারত আমাদেরকে জনগণের উপর যেভাবে রোলার স্টিম চালাচ্ছে, এটি কোনোভাবেই এটা একসেপ্টেবল না। আমি ব্যারিস্টার আশরাফের সাথে এটাতে একমত। এটা বিএনপির ঘোষণা দিয়েই ভারত বিরোধিতা করা উচিত, কারণ ভারতের বিরোধিতা ছাড়া এবং জিয়াউর রহমানের আদর্শ এবং জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের সমন্বয় ছাড়া আপনি এই ভারতের আধিপত্যবাদ থেকে আপনি এই বাংলাদেশকে মুক্ত করতে পারবেন না। কিন্তু আমি বিরোধী দলের নেতৃত্বকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যদি বেশি দেরি করে ফেলেন তাহলে আপনারা নিজেরা দুর্বল হচ্ছেন, শেখ হাসিনাও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। মানে শেখ হাসিনা ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে দুর্বল হয়ে যাচ্ছে। এর পরে যদি এইভাবে 2-4 বছর কন্টিনিউ করে, আপনি শেখ হাসিনা, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, ব্যারিস্টার আশরাফ, আমরা ঘুম থেকে উঠে হয়তো বা কোনোদিন আমরা শুনবো যে এই বাংলাদেশ সেই আগের সেই 1947 সালের ইস্ট বেঙ্গল ভারতের 29তম রাজ্য হিসেবে এটি ঘোষণা হয়েছে, যেটা ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নিয়েছে রাশিয়া। একইভাবে আমাদের ভাগ্য এইভাবে বরণ করতে হয় কিনা সেটি হয়তো আমাদের এই রাজনৈতিক নেতৃত্ব যদি ভুল করে ফেলে। আমিও শেখ হাসিনাকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনার বাবা দেশটাকে স্বাধীন করেছে, আপনি গত 15 বছরের আগে 5 বছর 20 বছর পাওয়ারে ছিলেন, আপনি জনগণের দিকে তাকিয়ে আপনারা রাজনৈতিক নেতৃত্ব, আপনারা আপনাদের সমাধান আপনারা নিজেরাই সমাধান করেন। আপনি ভারতের প্রতি আশীর্বাদ পুষ্ট হয়ে ভারতের দিকে তাকিয়ে আপনি যদি আরো ক্ষমতায় কন্টিনিউ করতে চান, তাহলে কিন্তু আপনার আম সালা দুটাই যাবে এবং ইতিহাসের কিন্তু আপনি আরেক মির্জাফর হয়ে থাকবেন। বাংলাদেশ অথবা এটি যদি ভারতের অন্তর্ভুক্ত হয়েও যায়, তবে ইতিহাসে আপনাকে একজন ঘৃণিত ব্যক্তি এবং রাজনৈতিক নেতা হিসেবে যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে। আমি চাই এটি যেন কখনোই হয় না। আমি যে আলোচনাটা করলাম, আমি ধরে নিচ্ছি এটা ভুল, এবং জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি আপনার এই ভুলটা বুঝতে পারবেন। আপনি আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আপনি বসে এটা সমাধান করেন, একটা সুষ্ঠু ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করেন, ডেমোক্রেসি স্ট্রেনথেন করেন, আপনার আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে এটিকে আপনি শক্তিশালী করেন। ধন্যবাদ।